৭.৭ মাত্রার মারণ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। শুক্রবার ভারতীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে অনুভূত হয় কম্পন। জাতীয় ভূকম্পন কেন্দ্রের মতে এর উৎপত্তিস্থল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। ভেঙে পড়েছে একের পর এক বহুতল ব্রিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৫০। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন আরও শতাধিক মানুষ। শির দ্বারায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ঘটনাকে একেবারে অস্বাভাবিক হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। কম্পনের কেন্দ্রস্থল মায়ানমারের সাগাইং অঞ্চলকে ভূমিকম্পন প্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত। অদূর ভবিষ্যতে এখানে আরও বড় ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ভূবিজ্ঞানীদের দাবি অনুযায়ী ভারতীয় প্লেট ও বার্মা মাইক্রোপ্লেটের মধ্যবর্তী অঞ্চলের মধ্যে পড়ে এই সাগাইং ফল্ট। এই দুই প্লেটের মধ্যবর্তী ফাটল ভূপৃষ্ঠে প্রায় ১২০০ কিলোমিটার বিস্তৃত, যার জেরেই বারবার কেঁপে ওঠে এখানকার মাটি। ভূতাত্ত্বিক জটিলতায় টেকটোনিক প্লেটের সংঘর্ষের জেরে সৃষ্ট হয় ভূমিকম্প। সাগাইং ফল্ট মায়ানমারের দীর্ঘতম ফল্ট। অতীতেও একই মাত্রায় ভূমিকম্প বহুবার হয়েছে এই অঞ্চলে বলে শুক্রবারের এই ভূমিকম্প প্রসঙ্গে জানিয়েছেন ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পরিচালক ডক্টর ওপি মিশ্র। দুটি প্লেটের মধ্যবর্তী সাগাইং ফল্টের ফাটল অগ্রসর হয়েছে মায়ানমার থেকে ব্যাংককের দিকে। ব্যাংককে রয়েছে পলি বেল্ট। তুলনামূলক এখানকার মাটি দুর্বল হওয়ার কারণে বড় মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারেনি এখানকার ভবনগুলি বলে মনে করেন ভূতত্ত্ববিদরা। ১৯৪৬ সালে এই অঞ্চলে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ৬.৮ মাত্রার ভূমিকম্প হয় ২০১২ সালে। ফলে এই অঞ্চল যে অত্যন্ত স্পর্শকাতর তা আর বলার অপেক্ষা রাখে না আলাদা করে। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী প্রতি বছর ১১ মিলিমিটার থেকে ১৮ মিলিমিটার পর্যন্ত স্থানান্তরিত হয় এই দুটি প্লেট। তাই সময়ের সঙ্গে সঙ্গে মাটির গভীরে তৈরি হয় প্রবল চাপ, যার প্রভাবে কেঁপে ওঠে সাগাইং ফল্টের অঞ্চল। অদূর ভবিষ্যতে এই অঞ্চলে আরো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছেন না বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।